ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ পিএসএল-এর ১১তম আসর বসতে যাচ্ছে আগামী ২৬শে মার্চ থেকে। এবারের আসরে বাংলাদেশের মোট ৬ জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন। তবে আন্তর্জাতিক সূচির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও বিশেষ শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবারের পিএসএল ড্রাফটে এবং সরাসরি চুক্তিতে বাংলাদেশের ৬ জন তারকা ক্রিকেটার দল পেয়েছেন। মুস্তাফিজুর রহমান, লাহোর কালেন্ডার্স। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালেন্ডার্স। রিশাদ হোসেন, রাওয়ালপিন্ডি পিন্ডিজ। বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। শরীফুল ইসলাম, পেশাওয়ার জালমি। বামহাতি পেসার শরীফকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। নাহিদ রানা, পেশাওয়ার জালমি। এক্সপ্রেস গতি দিয়ে নজর কাড়া তরুণ পেসার নাহিদ রানাও খেলবেন পেশাওয়ারের জার্সিতে। তানজিদ হাসান তামিম, পেশাওয়ার জালমি। উদ্বোধনী ব্যাটার হিসেবে পেশাওয়ার জালমিতে সুযোগ পেয়েছেন তিনি। পারভেজ হোসেন ইমন, লাহোর কালেন্ডার্স। হার্ড হিটিং ব্যাটার হিসেবে মুস্তাফিজের সাথে লাহোর শিবিরে যোগ দেবেন ইমন। পিএসএল চলাকালীন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ ৩টি ওয়ানডে ও ৩টি টি-20 থাকায় বিসিবি খেলোয়াড়দের আংশিক এনওসি বা অনাপত্তিপত্র প্রদান করেছে। মুস্তাফিজুর রহমান, তাকে ২৬শে মার্চ থেকে ১২ই এপ্রিল এবং পরবর্তীতে ২৪শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি খেলবেন, তবে টি-20 সিরিজ মিস করবেন। অন্যান্যরা রিশাদ, শরীফুল, নাহিদ রানা ও তানজিদ তামিমকে ১২ই এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যাতে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেন। পাকিস্তান সুপার লিগ পিএসএল-এর ১১তম আসর ২০২৬ সালের এই আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় সংস্করণ। প্রথমবারের মতো ৬টি দলের পরিবর্তে ৮টি দল নিয়ে মাঠে নামছে পিএসএল। নতুন ২ দল হায়দ্রাবাদ কিংসম্যান এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজ অন্তর্ভুক্ত হওয়ায় লড়াইয়ে যোগ হয়েছে নতুন মাত্রা।